নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের বাটু কেভের দ্বিতীয় পর্বে আপনাদের জানাই স্বাগত। যারা এখনও বাটু কেভের প্রথম পর্ব দেখেননি তাদের বলবো আগে প্রথম পর্বটা দেখে নিন, কারণ প্রথম পর্বে আমি যে সমস্ত শেয়ার করেছি সেটা দ্বিতীয় পর্বে আর রিপিট করলাম না। এটা হলো বাটু কেভের গুহার মধ্যে ওপরের অংশটা দেখছেন, এখানে পাথর ভেঙে পড়ে গেছে, যে কারণে বাইরের সূর্যের আলো ভেতরে প্রবেশ করছে। আর এটা হলো গুহার মধ্যে। এইখানে জানেন মাঝে মধ্যে নৃত্য হয় এখানে। এই যে দোকানটা, এটা কিন্তু গুহার মধ্যে, কিন্তু এখানে যে জিনিসপত্র দেখছেন সেই জিনিসপত্র নিচেও পাওয়া যায়, কিন্তু দামটা তার 3 গুণ বেশি। আমরাও যাওয়ার সময় নিয়ে যাব বেশ কয়েকটা। এদিকে রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আর বুদ্ধদেবের মূর্তি। এই চাবি রিংগুলোর দাম এক একটা 12 রিঙ্গিত করে, কোনোটা 15, কোনোটা 12, কোনোটা 20, এরকম দাম এক একটা। কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। দারুণ লাগছে না? এগুলো যেন প্লাস্টিকের না, এগুলো বেশ একটু ভারী। এই শব্দগুলো আমার দারুণ লাগে, যখন বাতাসে দোলে একটার সাথে আর একটা যখন বাড়ি খায় যে শব্দটা হয়, খুব ভালো লাগে শব্দটা, একটু মিষ্টি আওয়াজের মতো। এগুলো দাম কত? অনেকে বলে এটা নাকি দুঃস্বপ্ন দূর করার চাবিকাঠি, কি জানি কতটা সত্যি। বুদ্ধদেবের মূর্তিগুলো দেখে মনে হচ্ছে মাটির তৈরি, কিন্তু এগুলো কিন্তু মাটির তৈরি না। এই ময়ূর, পেঁচা, এইগুলো জানেন সব এদের গায়ে স্টোন বসানো রয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই সাদা কালারের পেঁচা দুটো কি ভালো লাগছে না? এই সোনালী কালারের ময়ূরটাও সুন্দর লাগছে, সবকটাই সুন্দর লাগছে। যেহেতু ময়ূরগুলো সবই স্টোন দিয়ে সাজানো, তাই দামটাও তুলনামূলকভাবে একটু বেশি। আর এদিকে রয়েছে কচ্ছপ, হাতি, বেড়ালও আছে।
এখানে জানেন এরা বিড়ালদের এত ভালোবাসে, কিছু কিছু মলে বিড়ালদের জন্য আলাদা ঘর রয়েছে। ওই ঘরে প্রবেশ করতে গেলে আগে টিকিট কাটতে হবে, তারপরে আপনি বিড়ালদের ছুঁতে পারবেন, ওদের খাওয়াতে পারবেন। বেশ অদ্ভুত সব ব্যাপার। আর এইখানে রয়েছে কিছু দেবদেবীর মূর্তি। কঙ্কালের মাথা দেখলেন? ভাবছি এখান থেকে ফেরবার আগে বেশ কয়েকটা কার্তিক ঠাকুরের মূর্তি নিয়ে যাব। এদিকে রয়েছে টুইন টাওয়ার, বাটু কেভের কার্তিক ঠাকুরের মূর্তি আর তার সাথে অন্যান্য জিনিসপত্র। এগুলো সব বাতাসে দুলছে। আমরা বেরিয়ে এসেছি, এবারে নিচে নামবো, কারণ দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। এখনও তো ব্রেকফাস্ট কিছুই করা হয়নি, আর এখন করবো লাঞ্চ, সেজন্যে আস্তে আস্তে নিচের দিকে নামছি। বাদর দেখছেন? নামার সময় একবার কি হয়েছিল জানেন? আমার যে সাইড ব্যাগ ছিল, সেই সাইড ব্যাগে একটা চাবি রিং লাগানো ছিল। ওরা হয়তো ভেবেছে যে ওটা খাওয়া যায়, সেই জন্য ওই বাদরগুলো কী করেছে, আমার ওই চাবি রিং ধরেছে টান, তারপরে উনুন ছাড়িয়ে দিয়েছিল। বাচ্চাটা দেখছেন বাদরের সাথে কীরকম করছে। চলুন তবে নিচে গিয়ে আবার কথা হচ্ছে। এটা হলো মন্দিরের অন্য একটা সাইড। গাছটায় দেখছেন প্রত্যেকটা ডালে কতগুলো করে পায়রা বসে রয়েছে। এখান থেকে ঝর্ণাটাও সুন্দর দেখা যাচ্ছে। পুকুরটাতে দেখেছেন কত মাছ। ঝর্ণাটার ওইদিকে গেলে টিকিট কাটতে হবে, আর টিকিট কাটতে গেলে যেই রকম লাইন, অনেক লেট হয়ে যাবে। আর এইখান থেকেই যেহেতু সুন্দর দেখা যাচ্ছে, তাই আর ওইদিকে গেলাম না। আর এটা হচ্ছে এই গাছটারই অপর সাইডে। কি সুন্দর করে সাজিয়ে রেখেছে সব মিষ্টি, লাড্ডু। এদিকে রয়েছে সব ভাজা, বিভিন্ন রকমের ভাজা প্যাকেট করে রেখেছে। এবার এগুলো মিক্সচারও পাওয়া যায়, সব ভাজা মিক্সড করে দিয়ে দেবে। এটা ওজন হিসাবে বিক্রি করছে এখানে। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা পর্বের মধ্য দিয়ে। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি আমার এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।